আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের ভাইয়ার জন্মদিন। আপনাদের ভাইয়াকে সবাই উইশ করেন, তাকে দোয়া করেন তার জন্য, যাতে করে সে সারা জীবন এভাবে হাসি খুশি নিয়ে থাকতে পারে। দেখেন কেমন বাচ্চাদের মতো বেলুন নিয়ে খেলতেছে। যাই হোক, আমি চাই প্রতিটা মানুষ তার জীবনে ছেলেবেলায় ফিরে যাক, কারণ মানুষ বয়স যতই বাড়ুক না কেন, প্রত্যেকটা মানুষের ছেলেবেলা তাকে ফিরিয়ে দেওয়া উচিত। তো এই জায়গায় মিঠু আবার ভয় পাচ্ছে। তো আমি চেষ্টা করছি আপনাদের ভাইয়াকে তার ছোটবেলাটা ফিরিয়ে দেওয়ার জন্য এই বেলুন ফোলানোর মাধ্যমে। তো সব কিছু তো আসলে পারি না, টুকটাক যতটুকু পারি অতটুকু করি। নাইম, কেকটা নিয়ে আসো, কেকটা দেখাই। আর একটা কেক কিনে নিয়ে আসছি আপনাদের ভাইয়ের জন্য। মানে তেমন কোনো আয়োজন না, জাস্ট ওকে ওর ছেলেবেলায় ফিরিয়ে দিলাম। আর ওর খুশির জন্য, ওর মুখের হাসির জন্য একটু দাঁড়াও, ওর মুখের হাসির জন্য একটু কেক কিনে আনছি, একটু বেলুন ফুলাই দিছি। হ্যাঁ, আর রেস্টুরেন্টে ওকে তেমন কোনো গিফট দিতে পারি না এবার। সো জানেনই তো আমার ইনকাম সোর্স কীরকম। সো আমার ইনকাম সোর্সের টাকাটা কিছুদিন পরে আসবে। তো আসলে তারপর সেখান থেকে তাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিব ইয়া হিসেবে, কি বলে যে জন্মদিনের গিফট হিসেবে। তো তার টাকা তো আর তাকে গিফট দিতে পারি না, সো নিজের টাকা দিয়ে তাকে গিফট দিতে হবে। তো যাই হোক, আজকে আপনাদের ভাইয়াকে আমি একটু কি বলে যে বাইরে খাওয়াতে নিয়ে গেছিলাম, রেস্টুরেন্টে। গিফট দিতে পারি নাই, এই জন্য রেস্টুরেন্টে খাওয়াইছি। যদিও ট্রিট ওর দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ট্রিট দিছি আর কি, বেচারাকে কোনো গিফট দিতে পারি নাই তাই। তো বেলুনগুলো কেমন লাগতেছে এগুলো সব আপনাদের ভাইয়ার আমি মিলে ফুলাইছি, আর আমরা দুজন মিলে বাঁধছি। দেখি নাই, বেলুনগুলো সামনে নিয়ে আসো। তা আগে ছোটবেলায় মানুষ বেলুন নিয়ে এরকম করে দৌড় দিত না খোলা মাঠে, গ্রামে। ও যেহেতু গ্রামের একটা প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে, সো প্রাকৃতিক পরিবেশ তো আর ওকে ফিরিয়ে দেওয়া সম্ভব না। সো যাই হোক, ওকে একটু ছেলেবেলার মিষ্টি মধুর স্মৃতি ওকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই আমার চেষ্টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ভাইয়াকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাবেন। নাইম, টাটা দিয়ে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কিউট হ্যান্ডসামটাকে, আমার গুলুমুলু জামাইটার জন্য সবাই একটু দোয়া করে দিবেন, যাতে করে ও জীবনে অনেক ভালো থাকতে পারে, নেক হায়াত নিয়ে থাকতে পারে, আল্লাহর ইবাদতবন্দিগি করতে পারে এবং ভালো কাজ করতে পারে, আপনাদের দোয়া পেতে পারে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ওর ছেলে মানুষই। তুমি এই যে ইয়াতে দরজার এখানে বেঁধে দাও, তারা একটু পরে দাও, আগে ভিডিওটা শেষ হোক। তো আমারই খুব আনন্দ লাগতেছে। আগে আমার আম্মা এরকম, আম্মার জন্মদিন আমরা এরকম আম্মাকে বেলুন ফুলাই দিতাম, আর আম্মা বেলুন নিয়ে খেলা করতো। এখন আম্মা নাই, সে জায়গায় আমার হাজব্যান্ড বেলুন নিয়ে খেলা করে, মাসাল্লাহ। আমার মাও খুব ছেলে মানুষই করতো, খুব বাচ্চাদের মতো ব্যবহার ছিল। তা আপনাদের ভাইয়াও কিছুটা ওরকমই, ও বাচ্চাদের মতো ব্যবহার করে খুব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।